progress. 237 অনেক জোরে কথা বলতেছে ওইটা ইউজ করতেছি আজকে আচ্ছা ওকে স্টার্ট করি nitrogen and hydrogen can react together to form ammonia Haber process no nitrogen and hydrogen reacts to form ammonia the formation of ammonia is exothermic তাহলে আগে লিখা ফেলে রিঅ্যাকশনটা লাগবে মনে হচ্ছে 3H2 forming 2 moles of ammonia also লিখেন The rate and yield of the reaction can be altered by changing the condition under which reaction is carried out. The duita jinis rate, yield, which shows the effects of adding iron to the mixture and increasing the temperature. So iron use kore ki hobe catalyst has no effect on the equilibrium yield. Eta ki true na false? True. Increases the equilibrium yield. False. Increases the equilibrium yield. False. Increases the rate. True. Okay. Increasing the temperature will shift the equilibrium to which side? It bole this exothermic. Negative, right? Increasing the temperature will shift the equilibrium to the left side, right or wrong? The delta H of the back reaction is positive, the left side. Then reduces the equilibrium. Is that true? No? Increasing the equilibrium, no. Increasing the rate. Rate এর উপর কোনো effect নাই আছে rate temperature তো temperature বাড়লে দুই দিকে rate বাড়বে right temperature increases the rate of reaction in both sides forward and back reaction has no effect on the equilibrium এটা true has no effect increasing temperature has no effect on the equilibrium obviously false তাই না okay so A should be the correct answer question question নাকি দেখি বললাম নাকি okay any question online No, sir. No, sir. can মানে যে কি মনে থাকে কি ক্যাটালিস্ট ইউজ করব কত টেম্পারেচার এটা সহজ এইবার কন্ট্রাক্ট প্রসেস মনে থাকে না এই তোমাদের মনে থাকে না এইবার কন্ট্রাক্ট প্রসেস এটা তো ও লেভেলসে পড়ছো আচ্ছা আমি ছোট করে একটু বলে দেই এখানে অনেকে এডএক্সএল এর ব্যাকগ্রাউন্ডে আছো কন্ট্রাক্ট প্রসেস তাই না কন্ট্রাক্ট আর হেভার ছোট করে বলে দেই ঠিক আছে হেভার প্রসেস কি ম্যানুফ্যাকচার কি করে অ্যামোনিয়া আর কন্ট্রাক্ট প্রসেস সালফিউরিক অ্যাসিড হেভার প্রসেসে কি করি আমরা 1 mole nitrogen reacts with 3 moles of hydrogen to form 2 moles of ammonia এটা কি সিঙ্গেল স্টেপ প্রসেস কিন্তু সিঙ্গেল প্রসেস রিভার্সিবল রিঅ্যাকশন কি লাগবে টেম্পারেচার প্রেসার এন্ড কন্ডিশন 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইন্ডাস্ট্রিতে কি লাগবে এটা বলতেছি 200 অ্যাটমসফিয়ার প্রেসার আর আয়রন ইজ দ্য ক্যাটালিস্ট হ্যাঁ ঠিক আছে যদি একবার রিঅ্যাক্টর ঘুরে আসে only 15% নাইট্রোজেন and হাইড্রোজেন হচ্ছে অ্যামোনিয়াতে কনভার্ট করে 85% কে আবার কি করা লাগে দে রিসাইকেল ব্যাক আর অ্যামোনিয়াকে কালেক্ট করে কিভাবে নাইট্রোজেন আর হাইড্রোজেনের চেয়ে অ্যামোনিয়ার বয়লিং পয়েন্ট হচ্ছে অ্যামোনিয়াকে তুমি যদি কুল করো অ্যামোনিয়া আগে কনডেন্স হবে নাইট্রোজেন হাইড্রোজেন কনডেন্স হবে না তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাস হয়েই আবার রিসাইকেল হবে কিন্তু অ্যামোনিয়াটা কনডেন্স হবে তুমি লিকুইডটা কালেক্ট করবা লিকুইডটা কালেক্ট করলে কি হবে এই যে অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন যত কমাবা the equilibrium will further shift to the right side তাহলে আরো বেশি অ্যামোনিয়া প্রোডিউস করবে এই গোস্টটা ঠিক আছে এটা ছিল হেভার প্রসেস ঠিক খেয়াল আছে ওকে হেভার প্রসেসের মেইন কাজ কি যে ফার্টিলাইজার প্রোডিউস করবে অ্যামোনিয়া দিয়ে ইউরিয়া হ্যাঁ এরপর তুমি নাইট্রিক অ্যাসিড ইন্ডাস্ট্রিতেও অ্যামোনিয়া করতে পারবা ফরওয়ার্ড রিঅ্যাকশন এক্সোথেরমিক হ্যাঁ ফরওয়ার্ড রিঅ্যাকশন এক্সোথেরমিক ডেল্টা H ফর দ্য ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ নেগেটিভ এই হচ্ছে কন্ট্যাক্ট প্রসেস ছিল এই হেভার প্রসেস ছিল কন্ট্যাক্ট প্রসেস কি 3 স্টেজের প্রসেস স্টেজ 1 সালফার বার্নস ইন অক্সিজেন টু ফর্ম সালফার ডাইঅক্সাইড
এটা হচ্ছে stage 1. Stage 2, this sulfur dioxide reacts with more oxygen to form sulfur trioxide. This is the main reaction and this is reversible. এই হচ্ছে এদের অবস্থা। ওকে, কন্ডিশন কেমন? তোমার টেম্পারেচার সেম, এবার প্রসেসের মতো 450 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রেসারটা খুবই নরমাল টেম্পারেচার, নরমাল প্রেসার, একদম এনভায়রনমেন্টাল প্রেসার 1 to 2 অ্যাটমসফিয়ার, রুম প্রেসার। আর ক্যাটালিস্ট কি? ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড অর ভ্যানাডিয়াম ব্র্যাকেট 5 রোমান 5 অক্সাইড, কারণ ভ্যানাডিয়ামের অক্সিডেশন স্টেট এখানে কত? +5। ঠিক আছে, ওকে। তাহলে ফার্স্ট স্টেপে কি ফর্ম হইছে? সালফার বার্নস ইন অক্সিজেন টু ফর্ম সালফার ডাইঅক্সাইড। In the second stage, sulfur dioxide reacts with more oxygen to form sulfur trioxide, which is a reversible reaction. So the condition of the reversible reaction need to be maintained: 450 degree centigrade temperature, 1 to 2 atmosphere pressure. Forward reaction is negative. Again, forward reaction is negative. So similarities আছে কিন্তু খেয়াল রাখাটা ইজি, কঠিন না। আচ্ছা, তাহলে এই যে সেকেন্ড স্টেজে যে সালফার ট্রাইঅক্সাইডটা প্রোডিউস হলো না, এটাকে আমরা কি করি? অলরেডি প্রোডিউস সালফিউরিক অ্যাসিডের মধ্যে দেই। কারণ এটাকে তুমি অলরেডি প্রোডিউস সালফিউরিক অ্যাসিডের মধ্যে না দিয়েও তুমি করতে পারো। কিভাবে? যেমন ধরো এই সালফার ট্রাইঅক্সাইড যেটা প্রোডিউস হয়েছে, এটাকে যদি ওয়াটারে দাও তাহলে ডিরেক্টলি দেখো H2SO4 প্রোডিউস হয়। বাট এটার প্রবলেম কি? না, এটা একটা সালফিউরিক অ্যাসিডের আনকন্ট্রোলেবল একটা আনকন্ট্রোল বানান কি জানো? আনকন্ট্রোলেবল ফগ ক্রিয়েট হয়। এগুলো সব পড়ছো তোমরা ও লেভেলসে। আনকন্ট্রোলেবল ফগ অফ ফিউমিং সালফিউরিক অ্যাসিড প্রোডিউস হয়, যেটা ইন্ডাস্ট্রিতে কন্ট্রোল করা ইজ নিয়ার ইম্পসিবল। ইন্ডাস্ট্রি পুরো ফগ দিয়ে, সালফিউরিক অ্যাসিডের ফগ দিয়ে বোঝা যায়, তাহলে কি করোসিভ ফগ কিন্তু। তাহলে ইটস এ প্রবলেম। এই প্রবলেমকে সলভ করার জন্য আমরা কি করি? সালফার ট্রাইঅক্সাইডকে ডিরেক্টলি ওয়াটারে দেই না, না দিয়ে কি করি? সালফার ট্রাইঅক্সাইডটাকে অলরেডি বাজার থেকে কিনে আনা সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমরা প্যাস করি। কি হয় তাহলে? H2S2O7, এটার নাম কি? অলিয়াম। এই অলিয়াম প্রোডিউস হয়। দেখো H2S2O7 দেখে লিখতে পারবো। এই H2S2O7 কে আমরা কি করি? এখন আমি ওয়াটারের মধ্যে প্যাস করি, তাহলে কি হয়? H2SO4, দেখো twice the moles we have used earlier. 1 mole সালফিউরিক অ্যাসিড দিয়ে কাজ শুরু করছি, 2 moles পাইছি। 1 mole আমার যেটা লোন নিয়েছিলাম, এটা যার কাছ থেকে লোন নিয়েছিলাম তারা দিয়ে দিলাম, আর 1 মোলটা বাজারে বিক্রি করে দিলাম। তাহলে এই যে দেখো সালফিউরিক অ্যাসিডের সাথে কন্টাক্ট করিয়ে আমরা সালফিউরিক অ্যাসিড প্রোডিউস করি, এর জন্য এটার নাম কন্টাক্ট প্রসেস। আজকে স্কুল ছিল, তাহলে 20 মিনিট লেট কেন তুমি? স্টুপিড। Question number 2. Okay, right? Any question? At a screenshot নিয়ে রাখো কেউ। যারা নিচে নিয়ে নিয়েছি, পাশে করে দিও, পরে পোস্ট করে দিও। ওকে, আমরা তাহলে গোইং ব্যাক। হ্যাঁ, গোইং ব্যাক। তাহলে নাম্বার 11 ডান। নাম্বার 12 বলো দেখি পারো নাকি। Most probably year question, periodicity question. হ্যাঁ, number 12. The melting point of period 3 elements phosphorus to argon are shown in the table. তাহলে phosphorus, sulfur, chlorine, argon দেয়া আছে। Which factor explains the changes in melting point from phosphorus to argon? The changes in first ionization energy from phosphorus to argon. আচ্ছা, প্রথমটা বলো। Which factor explains the changes in melting point? Melting point এর সাথে first ionization energy কি রিলেশন? আল্লাহর ওয়াস্তে বলেন তো আমারে।
The changes in electronegativity from phosphorus to argon. Phosphorus to argon কি electronegativity ইয়ে করে? এটা কি এক্সপ্লেইন করে? ইলেকট্রোনেগেটিভিটির সাথে মেল্টিং পয়েন্টের কোনো রিলেশন আছে? আছে? মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টের সাথে রিলেশনশিপ কার? Greater the number of electrons or greater the size of the molecules, greater will be the van der Waals force or hydrogen bonding, or এখানে তো hydrogen bonding নাই. Greater will be the van der Waals force. So key more energy is required to separate them, split them. আচ্ছা, first of all এখানে element বলছে, phosphorus elemenটের symbol কি? ফসফরাসের সিম্বল কি? ফসফরাসের মধ্যে কি আছে? ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন ভাঙবা না, ভ্যান ডার ওয়ালস ফোর্স। ফসফরাস একটা মলিকিউল, নন মেটাল। এটার ইয়ে কি? এটার ফর্মুলা কি? দেখি আর কেউ, এনিওয়ান? ফসফরাসের অনেকবার বলছি, হ্যাঁ, P4, ভেরি গুড, P4। সালফার বলো, SH, অক্টাহেড্রাল। ক্লোরাইন Cl2, আর্গন। তাহলে দেখো এটা সবচেয়ে বেশি কেন? মলিকিউল কয়টা? 8টা। এটার এর চেয়ে কম, দেখো 4টা মলিকিউল, কারণ ইলেকট্রন নাম্বার অলমোস্ট ক্লোজ, তাই না? ভেরি ক্লোজ। ক্লোরিন 2টা, আর্গন 1টা, মনোটমিক। তাইলে টেট্রাটমিক, অক্টাটমিক, ডায়াটমিক, মনোটমিক, রাইট? এন্ড মেল্টিং পয়েন্ট ডিপেন্ড করতেছে হচ্ছে একটা P4 মলিকিউলের সাথে আরেকটা P4 মলিকিউল ভ্যান ডার ওয়ালস ফোর্স দিয়ে কানেক্টেড। আমরা ওইটা ভাঙতে চাই। ওইটা ভাঙা কঠিন হবে কখন? যখন মলিকিউলের সাইজ বড় হয়ে যায়। মলিকিউলের সাইজ বড় হওয়া মানে কি? সিন্স দ্য ইলেকট্রন নাম্বারস আর অলমোস্ট সেম, হ্যাঁ, একটা করে ডিফারেন্স আছে, বাট ওই একটা ডিফারেন্সের জন্য তো তোমার এটা একটু P4 আর এটা SH, রাইট? তাহলে an increasing number of electrons in each of atom from phosphorus to argon, but number of electrons তো বাড়ছে, মানে phosphorus to argon in each atom number of electron বাড়ছে, কিন্তু এই তো প্যাটার্ন শো করতেছে না কেন? Because the number of atoms in each molecule of the element from phosphorus to argon is different. D must be the correct answer. বুঝা যায়? মিহির বুঝা যায়? হ্যাঁ, এই এটা ভালো করে লেখো। এই P4S8 এগুলা কিন্তু মনে থাকবে না। এখানে নোট নাও, হ্যাঁ, এই কোয়েশ্চেন পেপারে নোট নিলে কাজ হবে। এরপর যখন রিভাইজ করবা তখনও কাজ হবে। উল্টাইতেছো, একটা কোয়েশ্চেন চোখে পড়ছে, আরে এটা তো কঠিন, আর এটা তোমার সলভ করা আছে এবং নোট নিছিলা যে কিভাবে সলভ করছো, হ্যাঁ। সো আদারওয়াইজ প্রবলেম কিন্তু। সো 12 ডান। নাম্বার 13, which observations are made when a sample of silicon tetrachloride is added to a beaker of water? এগুলো সব periodicity question. Periodicity question. Which observations are made when a sample of silicon tetrachloride? আচ্ছা, silicon tetrachloride কে দেখবা তোমার periodicity চ্যাপ্টারে অনেক রিঅ্যাকশন আছে। এই যে ডিফারেন্ট ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই সিলিকন টেট্রাক্লোরাইড, হ্যাঁ, ফসফরাস পেন্টাক্লোরাইড, এগুলাকে ওয়াটারের মধ্যে দিলে কি হয়? হ্যাঁ, কি হয় এটা পারবা কেউ? জি না, সিলিকন ডাইঅক্সাইড, আর কি? HCl, হ্যাঁ, দুইটা অ্যাসিড, দুইটাই এই যে নন মেটাল অক্সাইড মানে অ্যাসিড। সো এখানে হাইড্রোজেন আয়ন প্রোডিউস হয়েছে। সো is added, no visible changes of that. এই সিলিকন ডাইঅক্সাইড এর ইয়ে জানো এটা কি? এটা সলিড, এটা অ্যাকুয়াস, এটা একটা প্রেসিপিটেট ফর্ম করবে। হ্যাঁ, এটা গ্যাস। হ্যাঁ, প্রেসিপিটেটের কালারটা কেমন জানো? হোয়াইট না, এক্স্যাক্টলি ক্রিম টাইপের, মানে অফ হোয়াইট বলি আর কি আমরা, অফ হোয়াইট, হোয়াটএভার, প্রেসিপিটেট ফর্ম করবে, এইটুকু হলেই যথেষ্ট। নো ভিজিবল চেঞ্জেস অবজার্ভড। স্টিমি fumes due to HCl, sorry, এটা তো গ্যাস, মানে aqueous gas, whatever, মানে তুমি HCl মানে হচ্ছে aqueous থেকে some gas will evolve, that's for sure as well, right? And since water silicon tetrachloride দিলে আসলে প্রচুর fog create হয়, মানে steamy fume create হয়। Steamy fume and a precipitate both are observed, that should be the correct answer, B.
The appearance of precipitate is the only observation. No, steamy fume is another observation. The appearance of steamy fumes is only observation. It's if you can recognize the reaction, please recognize. Please revise একটু লিখে নাও এই কোশ্চেনটার সাথে রিভাইজ করবা। এটা হচ্ছে chlorides reaction or reacting with water. এটা বাসায় গিয়ে রিভাইজ করবো, ইম্পর্টেন্ট। পিরিয়ডিসিটি থেকে প্রচুর কোশ্চেন দেয় কিন্তু, আর এই রিঅ্যাকশন গুলো খুবই খতরনাক টাইপের, স্টুপিড টাইপের রিঅ্যাকশন। হ্যাঁ, একটার সাথে আরেকটার কোনো প্যাটার্নের মিল নাই, ঝামেলা। ভালো করে পড়বা। Number 14, a 4 gram sample of an anhydrous group 2 metal nitrate, group 2 metal nitrate না, তাহলে MnO3 2, তাই না? হিট করলে কি হয় দেখেই বুঝে যেতেছি কি হবে। হ্যাঁ, আর পুরাটা বলো। আর সল্ট মেটাল অক্সাইড, আগেরটাই বলো। এরপর নাইট্রোজেন ডাইঅক্সাইড। আর পড়বা, না পড়লে এগুলো পারবা না, প্রিডিক্ট করে রিঅ্যাকশন লেখা সম্ভব না। তাইলে ব্যালেন্স করো। 3 2s are 6 oxygen, 2 2 2 metal nitrate, group 2 metal nitrate। তাহলে তো হলো না, তাহলে এটা হলো 2, তাহলে এটা 2। এবার দেখো ঠিক আছে, নাইট্রোজেন দুইটা না, ও দুইটা চারটা, রাইট। ব্যালেন্সিংটা আগে ঠিক মতো করতে, এবার মনে ঠিক আছে। 3 2s are 6 oxygen and 2 12 oxygen, 4 2s are 8 oxygen 2 2। হ্যাঁ, এবার ঠিক আছে, ব্যালেন্সিংটা আগে ঠিক মতো পাওয়া লাগবে। এবার 4 gram sample of anhydrous group 2 metal nitrate is strongly until there is no further change, a solid residue of 1.37 gram। solid residue কোনটা? এটা solid residue কোনটা? মেটাল অক্সাইডটা, রাইট, মেটাল অক্সাইডটা। ওকে, তাহলে আমরা এখন দেখলাম এটা 2:2 রেশিও, তাহলে এটা 4 গ্রাম না? আচ্ছা দেখো, ব্যারিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রন্টিয়াম সবগুলো কি গ্রুপ 2 না? তাহলে শুধু নাইট্রেটটা বাইর করো তো, কত আসে আরএফএম? NO32 এইটুকু জাস্ট বের করে নাও, তাহলে তোমার জন্য করতে সুবিধা। নাইট্রেট, দুইটা নাইট্রোজেন আর 6টা অক্সিজেন, যেটা বুকলেট নাই কারো। 124 শিওর? 1 2 4। আচ্ছা, এবার ব্যারিয়ামকে অ্যাড করো, ক্যালসিয়াম অ্যাড করো, ম্যাগনেসিয়াম, স্ট্রন্টিয়াম, তাহলে বুঝবা। 124, ব্যারিয়াম কত? এগুলা তোমার, এটা তোমার পিরিয়ডিক টেবিল না তো? এটা কি তোমার পিরিয়ডিক টেবিল? তোমার পিরিয়ডিক টেবিল কই? নিজের পিরিয়ডিক টেবিলের নাম নাই, ওই এইটার পিরিয়ডিক টেবিল দেখতেছে। একটা ডেসিমাল প্লেস চেঞ্জ হলে দেখো না, রেজাল্ট চেঞ্জ হয়ে যায়। ব্যারিয়াম 137.3, 137.3, দিস ইজ আরএফএম। হ্যাঁ, তাহলে এই যে 4 গ্রাম, এটাকে ডিভাইড করো এগুলো দিয়ে, 124 প্লাস 137.3 কত আসে? কি বলে ও? 124 প্লাস 137.3, 4 ডিভাইডেড বাই এত আরএফএম। কত? বুঝছি, 4 দিয়ে ডিভাইড করে একবারে বলো। আরে বাবা, 4 ডিভাইডেড বাই দিস বিগ নাম্বার। Zero point 015 only. Okay, whatever. আর এইটা তাহলে কত? এই ব্যারিয়াম অক্সাইড ফর্ম হবে হচ্ছে 1.37 গ্রাম ডিভাইডেড বাই মেটাল অক্সাইড, এটার আরএফএম বলো। ব্যারিয়াম অক্সাইড 137.3 প্লাস 16, এটা দিয়ে ডিভাইড করো। 1.37 ডিভাইডেড বাই 137.3 প্লাস 16, 0.0089। তাহলে এটা ইনকারেক্ট, এটা হবে না, ব্যারিয়াম বাদ। ক্যালসিয়াম দিয়ে করো, ক্যালসিয়াম কত?
ক্যালসিয়ামের আর জাস্ট এইটুকু চেঞ্জ করবো আর কিছু না 40.1 তাহলে 4 ডিভাইডেড বাই এই যে 124 প্লাস 40.1 এটা কত আসে 0.024 আর এটা কত আসে 1.37 ডিভাইডেড বাই মেটাল অক্সাইড 40.1 প্লাস 16 সেম মোল হইতে হবে 0.02. হ্যাঁ তাহলে এটাই কারেক্ট বাকিগুলো করে দেখতে পারো দেখি তোমাদের কাহিনী ঠিক আছে নাকি 14 না 14 B is the correct answer বুঝছো ফার্স্টে কি রিঅ্যাকশনটা ব্যালেন্স করে ঠিকমতো লেখা দরকার আর এতবার গ্রুপ 2 মেটাল নাইট্রেটের রিঅ্যাকশন বলছি এখনো ভুলে যাও মেটাল অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন এখানে দুইটা অবজারভেশন একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এর ব্রাউন গ্যাস পাবা আর একটা গ্যাস বের হবে ইট উইল রিলাইট দ্য গ্লোয়িং স্টেট অক্সিজেন okay so B any question online No. number 15 in which row are all statements comparing magnesium and barium are correct about group 2 fourth ionization energy magnesium barium atomic size বড় কোনটা magnesium atomic size বড় ব্যারিয়ামের বড় ব্যারিয়ামের থেকে ইলেকট্রন সরাইতে ইজি হবে না সব সময় কারণ নিউক্লিয়াসের চেয়ে শেল অনেক দূরে তাই না ব্যারিয়ামের ইজি হবে তাহলে fourth ionization energy should be lower for barium and higher for magnesium C D bar এবার reaction with water magnesium and barium আমরা জানি reactivity for metals it increases down the group right then barium will react faster and magnesium will react slower B should be the only correct answer group 1 group 2 এগুলা কিন্তু reactivity কাহিনী কিন্তু সেম যত নিচে যাবা electron will go further away from the nucleus তাহলে মানে ওদের reactivity মানে কি ওরা কত readily ion form করতে পারে রাইট তাহলে ধরো ফ্রান্সিয়াম ইলেকট্রন হচ্ছে 7 নম্বর শেয়ারে 7th শেয়ার একটা ইলেকট্রন এটা রিমুভ করা অনেক ইজি নিউক্লিয়াস এখানে বাট লিথিয়াম অনেক কাছে সো ইলেকট্রন রিমুভ করা নট দ্যাট ইজি সো লিথিয়াম ইজ লিস্ট রিঅ্যাক্টিভ এন্ড ফ্রান্সিয়াম ইজ মোস্ট রিঅ্যাক্টিভ সিমিলারলি গ্রুপ 2 একই কথা ওকে 15 ডান তোমার কই কোশ্চেন পেপার Number 16, which statement about the halogens is correct? Is correct, then halogen. Iodine cannot behave as an oxidizing agent. Oxidizing agent মানে কি? The thing which is right or wrong? তাহলে iodine কে কি আমরা কখনোই ইলেকট্রন গেইন করতে দেখি নাই? ঠিক আছে? দেখছি তো। Wrong statement. Iodine cannot behave as an oxidizing agent. Iodine can be reduced, so it can behave as an oxidizing agent. Okay. The volatility of elements increases from chlorine to iodine. Volatility কি বাড়ে? Chlorine to iodine কমে। কারণ iodine তো solid, আর chlorine gas ও অমনেই volatile, naturally volatile. That it is wrong. এটা আবার ঠিক আছে because of the increase in molecular size. এই কথা ঠিক আছে। But increasing molecular size হলে তো volatility কমবে decreases the volatility of the elements decreases from chlorine to iodine because of the increase in molecular size down there. That is a correct statement. Okay, so প্রথম দুইটা incorrect when an equimolar mixture of chlorine and hydrogen is exploded only one product is formed এটা কি জিনিস hydrogen and chlorine equimolar 1 mole তাহলে only one product is formed 2HCl that is a correct statement. Equimolar mixture of hydrogen and chlorine if exploded it's a very vigorous reaction we know metal hydride will form and HCl will form it is only one product that is true when concentrated sulfuric acid is added to solid sodium bromide hydrogen sulfide ওই যে মনে আছে hydrogen sulfide কি
rotten egg smell is one of the product. এটা কি true? হাইড্রোজেন সালফাইড ফর্ম হয় সোডিয়াম ব্রোমাইডের সাথে। সোডিয়াম সালফাইড, বানায় বানায় বললে হবে না, সোডিয়াম সালফাইড, বানায় বানায় বললে হবে না, এটা বলো। সোডিয়াম ব্রোমাইডের সাথে যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন হয়, হাইড্রোজেন সালফাইড ফর্ম হয়। হাইড্রোজেন সালফাইড শুধু একজন ফর্ম করে। গিয়ে রিভাইজ করবো আজকে। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে মেটাল হাইড্রাইডের রিঅ্যাকশন বলছি, প্রথম স্টেপটা হচ্ছে অ্যাসিড বেস স্টেপ। খেয়াল আছে? কিছুই খেয়াল নাই। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়োডাইড সবগুলাই সেম রিঅ্যাকশন দিবে। সোডিয়াম ব্রোমাইড উইল ফর্ম কি? সোডিয়াম, এই দাসনিয়া দুষ্ট, আর কি সোডিয়াম হাইড্রোজেন সালফাইড এন্ড HBr। যদি এখানে NaCl দাও HCl, যদি এখানে NaI দাও তাহলে HI। এখন এই HBr is a moderately good reducing agent। সো এটা একটা স্টেপে রিঅ্যাকশন দেয়, দিয়ে হচ্ছে তোমার ফর্ম করে। দেখবা তোমরা, আমি ডিটেইল ডিসকাস করতেছি না। হাইড্রোজেন সালফাইড দেখো H2S, এখানে সালফারের অক্সিডেশন স্টেট হচ্ছে 2- আর সালফিউরিকের অক্সিডেশন স্টেট এখানে +6 থেকে কমে 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 2- হয়েছে। এটা শুধুমাত্র সোডিয়াম আয়োডাইডে পসিবল, মানে হাইড্রোজেন আয়োডাইড যদি এখানে থাকতো, মানে if it is when concentrated sulfuric acid is added to solid sodium iodide, hydrogen sulfide is one of the product that could be the correct answer। আমরা বলছি যে আয়োডিন, হাইড্রোজেন কি বলে, আয়োডিন হচ্ছে স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট, বুঝছো? আয়োডিন কিন্তু স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট। আর যদি এখানে সোডিয়াম ক্লোরাইড দাও তাহলে এই রিঅ্যাকশন অ্যাসিড বেস স্টেপই শেষ। সবগুলো স্টেপ আমি লিখে দিয়েছি, অ্যাসিড বেস স্টেপই শেষ, ওইটার কোনো রিডাকশন স্টেপই নেই। তাহলে as you go down the group, reduction capacity মানে capacity to act as a reducing agent increases। এর জন্য দেখো আয়োডাইন যদি হাইড্রোজেন আয়োডাইড যদি ফর্ম করে, হাইড্রোজেন আয়োডাইড can reduce the oxidation state of sulfur from +6 to আস্তে আস্তে 2- হাইড্রোজেন সালফাইড করে। তাহলে C is the only correct answer। এটা রিভাইজ করবা, এটা 3 স্টার দাও, এই যে এটার এক্সপ্লেনেশন, এটা রিভাইজ করবা। লিখে দিছি কিন্তু অ্যাসিড বেস স্টেপ, রেডক্স স্টেপ। Number 17, chlorine reacts with both hot and cold। আবার মানে কি আসতেই থাকবে, বলছি না সব পাস কোশ্চেন পেপারে পাবা এগুলো। সোডিয়াম হাইড্রোক্সাইড to form products containing chlorine। cold sodium hydroxide forms sodium chlorate X। কোলটা কি? সোডিয়াম ক্লোরেট। সোডিয়াম ক্লোরেট কি? 1 সোডিয়াম ক্লোরাইড 1, এই যে NaClO, এটা হচ্ছে কোল্ড। আর হট সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হয়? এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা কত? মাথা আমার বারবার বলি এরপরে মনে থাকে ওই 3, তিনটা অক্সিজেন হচ্ছে 6- সোডিয়াম 1+, ক্লোরিন +5। আমি না বললাম এই কোশ্চেন, আমি না বলছি এটা মুখস্থ করতে। এই কোশ্চেন পেপার 1 এ একবার দিবে, পেপার 2 তে আরেকবার দিবে, পেপার 3 তে পারলে আরেকবার দিবে। এই যে এইটা সেই এই জিনিসটাই দিবে। এখন এইটাতে যদি তোমরা বলো যে এইটা আমরা পারবো না স্যার, এটাতে 1 মার্ক পাইতে চাই না, এটা কেমন কথা? এটা তো আসবে, আমি বলে দিছি। তাহলে কেন এই দুইটা মনে রাখো না? NaClO যেখানে ক্লোরিনের অক্সিডেশন স্টেট কত? এটা -2, এটা +1, এটা +1। আর এটা কি? তিনটা অক্সিজেন -6, এটা +1, এটা +5। তাহলে এই যে +5, y কি? y = +5 আর x = +1। এখন পুরো রিঅ্যাকশন যদি লিখতে বলো আমাকে, আবার আমি পারবো না আবার লিখতে, অনেকবার লিখছি। আচ্ছা তাহলে এটা কি? সি x হচ্ছে +1 আর y হচ্ছে 5, তাহলে 5 = 1 + 4। কি এই কোশ্চেনটা টেস্ট হচ্ছে। দেখো কত তিনটা কোশ্চেন করছি, কোশ্চেন পেপার করতেছি এখন, কত রিপিটেশন দেখো, শুধু রিপিটেশন আর রিপিটেশন। এই যে এই বোকাটারে বলি ভালো করে কোশ্চেন পেপার যেগুলো পড়াইতেছি এগুলো করতে পারে না, কিছু না, আবার পড়েও না, আবার কোশ্চেন পেপার না নিয়ে চলে আসবে 20 মিনিট পর।
তাসনিয়া পড়ো পড়ো, কথা শোনো, আমি যেটা বলি ওটা শোনো। 17C গেল। The product of contact process, এই যে অনলাইনের ক্লাসের প্রবলেম কি, এই যে একটা ঝাড়িও দেওয়া যায়, টিচারের ঝাড়ি খেলে তো মনে থাকবে, এখন অনলাইনে তুমি ঝাড়ি কেমনে দিবা, ঝাড়িও তো দেওয়া যায় না, তাহলে পারবে কেমনে? দিতাম না? তোমরা তো অনেক ক্লোজ হয়ে গেছো, এখন তো ঝাড়ি টাড়ি দিলে না দিলেও ভালো লাগে না। Number 18, the product of contact process is Z. এই যে আসছে contact process. Which reaction of process leads to the formation of a gas that can neutralize an aqueous solution of Z? কি কয়? Which reaction of process leads to the formation of a gas that can neutralize an aqueous solution of Z? Aqueous solution of Z মানে কি? Sulfuric acid. কি? Z কি? Contact process এর product না? So sulfuric acid. Sulfuric acid কে neutralize করবে কে? এটা বলতেছে। তাহলে sulfuric acid কি? অ্যাসিড তো। তাহলে এটা একটা বেস দরকার। Amphoteric lightning. Atmospheric lightning কি? Sulfur dioxide. Nitrogen gas reacts with oxygen to form nitrogen monoxide by dioxide, whatever, oxides of nitrogen. Non-metal oxide, এটা কি? Non-metal oxide কি? All non-metal oxides are acidic. Combustion of fuel in an internal combustion chamber কি হবে? Carbon dioxide form হবে, right? এটা কি? Acid or base? Haber process কি form হবে? Base. Thermal decomposition of group 2 nitrate, nitrogen dioxide form হবে, right? Acid. Bad. 18 done. Question আছে কোনো? ধরতে হবে কি হইতেছে, চিন্তা ভাবনা করে ধরা লাগবে, পিক করা লাগবে কি হইতেছে। এই যে প্রথম পড়লে কেমন যেন কন্টাক্ট প্রসেস Z, ফরমেশন অফ গ্যাস দ্যাট ক্যান নিউট্রালাইজ অ্যান অ্যাকুয়াস সলিউশন অফ Z, কেমন যেন একটু উল্টাপাল্টা, তাই না? তাহলে কন্টাক্ট প্রসেসের প্রোডাক্ট, এর জন্য কোয়েশ্চেনটাকে আগে অ্যানালাইজ করে স্টেপ বাই স্টেপ আগে কোয়েশ্চেনের মধ্যে কি আছে ওটা বাইর করে ফেলো বিফোর ইউ রিড এবিসিডি। কারণ এবিসিডি পড়ার পর তোমার মাথা আরেকটু নষ্ট হবে যদি তুমি কোয়েশ্চেন থেকেই ওটা পিক না করতে পারো। মানে বেস্ট ওয়ে ফর গুড স্টুডেন্টস, বেস্ট ওয়ে হচ্ছে কোয়েশ্চেনটা পড়ার পরেই পিক করা, ওরা আসলে মানে কি জিজ্ঞেস করবে, মানে হোয়াট আর দে গোয়িং টু আস্ক, এটাকে প্রিডিক্ট করা নিজে নিজে কোয়েশ্চেনটা পড়ে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এই যে কোয়েশ্চেন পড়ে প্রিডিকশন কি আসতেছে, আচ্ছা সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন করে নিউট্রালাইজ করতে বলতেছে, তার মানে সালফিউরিক অ্যাসিড ইজ অ্যান অ্যাসিড, তাহলে ওরা একটা বেস চাইতেছে, তাহলে আই এম লুকিং ফর বেসেস নাও or base now, right? So that should be the thing. Number 19. If ammonium cyanide আবার কি জিনিস? Cyanide, এই আয়ন শুনছো নাকি জীবনে? ওটা cyanide, ATE at the end মানে কি? অক্সিজেন থাকবে, হ্যাঁ? সায়ানাইডের মধ্যে অক্সিজেন, মানে যে কোনো কিছুর মধ্যে অক্সিজেন থাকবে, যেমন সালফেট আর সালফাইড। সালফাইড ইজ সালফারের একটা আয়ন, সালফেট কি? SO4, নাইট্রেট এন্ড নাইট্রাইড, কার্বাইড এন্ড কার্বনেট, সো H, ATE at the end থাকলে মানে কি? এটা একটা পলিঅ্যাটমিক আয়ন যেটাতে অক্সিজেন ইজ প্রেজেন্ট, ওকে, or whatever. তাহলে ammonium cyanide is heated in the absence of air. The only product of the reaction is urea. Urea formula there আছে, only product কিন্তু, no other products are formed in the reaction. What is the formula of cyanide ion present in ammonium cyanide? Ammonium cyanide এর অ্যামোনিয়াম আমরা চিনি, তাই না? NH4+, তাহলে cyanide একটা মাইনাস চার্জের আয়ন, ঠিক আছে? বেশি হইতে পারে, 2 মাইনাস হইতে পারে, 3 মাইনাস হইতে পারে, বাট নেগেটিভ চার্জের একটা আয়ন, রাইট? আচ্ছা, আমাদের কি বাইর করা দরকার? আমাদের আর কোনো ক্লু নাই, আমরা তো সায়ানাইড আয়ন চিনিও না। তাহলে আমরা যেটা করতে পারি এটা হচ্ছে এইখান থেকে বের করে ফেলি। দেখো অলরেডি এখানে কি আছে দেখো, কার্বন কয়টা? একটা। অক্সিজেন কয়টা? একটা। নাইট্রোজেন দুইটা। হাইড্রোজেন চারটা। দেখো অ্যামোনিয়ামে অলরেডি চারটা হাইড্রোজেন গন, অনলি প্রোডাক্ট কিন্তু, কারণ অ্যামোনিয়াম সায়ানাইডকে ডিকম্পোজ করে এই যে ইউরিয়াটা ফর্ম হচ্ছে, তাহলে চারটা হাইড্রোজেন অ্যামোনিয়ামে চলে গেছে, নাইট্রোজেনে -1, তাহলে একটা নাইট্রোজেন আছে,
তাহলে একটা নাইট্রোজেন, একটা অক্সিজেন, একটা কার্বন। CO1 হ্যাঁ, একটা নাইট্রোজেন, একটা অক্সিজেন, একটা কার্বন। ওসিয়ান আছে না? চার্জ কত? দেখো অ্যামোনিয়ামের চার্জ +1 না? অ্যামোনিয়ামের চার্জ হচ্ছে +1, এটাকে ব্যালেন্স করার জন্য 1 চার্জ দরকার, রাইট? আর অ্যামোনিয়াম যদি সায়ানেটের 2- হইতে হয়, তাহলে অ্যামোনিয়াম তো ডাবল হইতে হবে, NH2 NH4 2 হইতে হবে, which is not possible, রাইট? আমরা অলরেডি অ্যাটম নাম্বার ঠিক করছি, তাহলে ওসিয়ান শুড বি দ্য কারেক্ট আনসার। ওসিয়ান -1, কারণ এটা চার্জ হচ্ছে 1 - 1 লাগবে, 2- হলে হবে না। এই যে ওসিয়ান 2- এটা হবে না, এটা হইলে আবার অ্যামোনিয়ামের atomic number of atoms of nitrogen and hydrogen will change, which is not possible. 19 নম্বর না? ঠিক আছে। 20 নম্বর পারবা? খুব সহজ একটা কোশ্চেন মনে হইতেছে। There are 3 structural isomers, তিনটা, of C5H12. Which formula correctly represent these 3 structural isomers? এটা কি? এটা কি? CH3 CH2 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 CH3, এটা কি পেন্টেন? তাই না? এটা কি? 1 2 3 4, এটা তো মেথাইল না? 2 methyl butane, right? 2 methyl butane। আর এটা হচ্ছে এরকম, এটা কি 1 2 3, তাহলে এটা 2 ডাইমিথাইল, বলো? এটা তো স্কেলিটাল ফর্মুলা, এটা রাইট? এই যে কার্বনের সাথে 4টা CH3 গ্রুপ অ্যাড আছে। সাইক্লো কই পাইলা? 2 ডাইমিথাইল পেন্টেন কই রে বাবা? বিউটেন কই? 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, যেদিকেই যাও 1 2 3, অবশ্যই প্রোপেন। 1 2 3, এই যে মিথাইল, এই যে মিথাইল 2 ডাইমিথাইল প্রোপেন, তাহলে এটাই কারেক্ট আছে। 3 স্ট্রাকচার আছে, এটাই কারেক্ট অ্যান্সার। এইটাতে প্রবলেম কি? এটা পেন্টেন, এটা পেন্টেন, এটা কি 1 2 3 4, তাহলে 2 মিথাইল বিউটেন, এটা কি 1 2 3 4, এটাও 2 মিথাইল বিউটেন, এটা রং। সেম জিনিস দুইটা দিছে, এটাও 1 2 3 4, সেম জিনিস দুইটা দিছে, ভুল। এটা কি? এটা পেন্টেন, এটা কি 1 2 3 এটা 2 মিথাইল বিউটেন, এই যে 2 পজিশনে মিথাইল আছে, এখানে 2 পজিশনে মিথাইল আছে, 2 মিথাইল